লাকাল হামদু লিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবাল্লাহ মাবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানি বাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা সাবিহি ওয়া আলিহি ইবাদাত দুহুরি ওয়া কাররামা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওম পুরুষোত্তম ভগবান আদি প্রিয়ন্তি ओम नमस्तस्यै पधारित पुष्पंजलि हिमांशु पथोदया हरि चर्च सर्वदं मुहम्मदा ओम शांति शांति नमो नमः हजरत चेजरुल माइकिराम तोलाबा इजाम सामिन मुकर्रम বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সকল শ্রোতাবিন্দুদের জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদু সানা সে আল্লাহর জন্য, যে আল্লাহ দয়া করে মায়া করে নানান ব্যস্ততার মধ্যে থেকে বাছাই করে আমাদেরকে এখনো মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, তিনার দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে হাবিবুল আমিন গুরুর গুরু জগৎ গুরু আকা নামদার মাদানী তাজদার নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমিন। আশা করি আপনারা সব ভালো রয়েছেন, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। মুখ চোখ দেখে তো বোঝা যাচ্ছে কে কত নামাজ রোজা করে, কিন্তু যে অবস্থায় থাকুন আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়, বুঝেছেন? যে অবস্থায় যে হালাতে থাকুন সব সময় একটা কথা বলতে হয় আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ হচ্ছেন হাকামাল হাকিমিন। আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত রয়েছে, আর আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যই করেন। অতএব যাই হোক, সুস্থ আছেন, বেঁচে তো আছেন, এই মাহফিলে বসে তো রয়েছে। এখন অনেক লোক রয়েছে যারা আসতে পারে নাই, ইচ্ছে করলেও অনেকজন চলেও গিয়েছে। তো তার মানে বোঝা গেল যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ পাক এই যে এখন মাহফিলে আপনাকে এনেছেন, এর জন্য আরেকবার শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। এখন পাপের বার বেড়েছে, আর ইউটিউবার ভাই আর ভিডিও করে আর কিছু হবে না। আওয়াজের 12টা বেজে গেছে। ফোনে নয়, মনে রাখুন কিছু কথা বলবো, যতটুকু বলবো ইনশাল্লাহ কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব। কেন বলেন তো? যেহেতু আমরা সব সময় আসি না, ভাগ্যক্রমে এক এক জায়গায় মিলে যায়, এরই জন্যেই রাত্রি জেগে কষ্ট করে আপনারা বসে থাকবেন। এত দূর থেকে বক্তাকে এনেছেন, বক্তা যদি কিছু দিতে নাই পারলো, আপনারা যদি কিছু নিতে নাই পারলেন, ওরকম জালসা শোনার থেকে বাড়িতে বউয়ের কাছে ঘুমিয়ে থাকলে বেশি নাকি পাবে। অতএব আল্লাহ পাক যদি বলান তো ইনশাল্লাহ কিছু বলবো। আমার ইমাম উদ্দিন ভাইয়ের কাছ থেকে তো সব শুনে নিলেন, ও অপারেশন করতে তোমার ছাড়েনি, সবই করে দিয়েছে। এবার লাস্টে বেলা কিছু মলম লাগাতে হয়, ওটা বাকি আছে। আল্লাহ পাক যদি আমার দ্বারা কিছু হয় তো ইনশাল্লাহ বলবো। আমার আওয়াজ বসতে পারে, কিন্তু আপনাদের তো বসে না, বুঝেছেন? আমি আপনাদের ভালোবাসার জন্য এসেছি। অনেক প্রোগ্রাম আমি ক্যান্সেল করে দিয়েছি শরীর অসুস্থতার জন্য, কিন্তু আপনাদের এখানে এরা মানছেই না, না আসতেই হবে আসতেই হবে। আমি আবার আরেকটা জিনিস চিন্তা করলাম, যে বলতে পারি আর না পারি, স্টেজে গিয়ে হয়তো সালাম দিয়ে নেমে চলে আসবো, যে ভাই মানুষ তো, মানুষের বিবেক তো আছে, ওরা তো বুঝতে পারবে যে আমি অসুস্থ মানুষ, তাও তো মানুষ জানবে যে এসেছে। আর যদি না আসি, আমি যতই অসুস্থ থাকুক আর কমিটি যতই ভদ্র হোক, কালকে সকালবেলায় লোকে বদনামের মানে করতে লাগবে। পরের বার যখন প্রোগ্রাম করবে বলে এরা বক্তাকে দাওয়াতি করে না, ভাওতাবাজি করে, বদনাম হবে। এর জন্য লক্ষ টাকার চাইতে মান সম্মানের দাম অনেক বেশি। অতএব ভালোবাসার জন্য এসেছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক যতটুকু বলাবেন বলবো। তবে মানুষ তো মেশিন নয় যে বলতেই হবে, হ্যাঁ ওরকম নয়। যতটুকু পারবো ইনশাআল্লাহ, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, ইনশাআল্লাহ আপনাদেরকে বেশি বিরক্ত করবো না। তবে যতটুকুই বলি খুব মূল্যবান কথা বলবো ইনশাআল্লাহ। তবে একবার মহব্বতের সহিত কিছু বলার ও শোনার পূর্বে দরুদের নজরানা পড়ি। যারা পিছনে রয়েছেন, সামনে আগে বাড়ি, যারা বাইরে মেলায় ঠেলায় ধুলায় রাস্তায় ঘাটে যেখান সেখানে অযথা সময় নষ্ট করছেন, আসুন সবাই মিলে স্টেজে এসে বসে পড়ি, সবাই মিলে উচ্চ স্বরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা
मुहम्मद वाला सैयदना मौलाना तुम अपना दामन बिछा के मांगो हुजूर देंगे जरूर देंगे तुम अपना दामन बिछा के मांगो हुजूर देंगे जरूर देंगे दिलों को काशा बना के मांगो हुजूर देंगे जरूर देंगे तुम अपना दामन बिछा के मांगो हुजूर देंगे जरूर देंगे मोहब्बते बोले सुभान अल्लाह सुभान अल्लाह आगे बोली আমার কথা বুঝতে পারছেন আপনারা জি অসুবিধা হয় না তো না একটু অসুবিধা হবে কেন জানেন তো অনেক মা বোন বলবে অনেক ছেলেরাও যারা জানে না তারা বলবে হবে এই কি অরিজিনাল যা কিনা অন্য কেউ এমনি করে মোবাইলে দেখবে আর করবে আসলে অরিজিনালই আছে এর ডুপ্লিকেট এখনো কেউ হয়নি আর ইনশাআল্লাহ হবে না হিমালয় পিসি আছে তবে কথাটা হচ্ছে টাটকা 3-4 মাস হলো অপারেশন হওয়া তো এখানে গলা কাটা রয়েছে আমার এর জন্য মাস্ক পরে আছি এখন জানি না কতদিন পরে থাকতে হবে তবে দোয়া করেন আল্লাহ পাক যেন তাড়াতাড়ি করে সুস্থ করে দেন বলুন আল্লাহুম্মা আমিন এর জন্য একটু অসুবিধা হবে আস্তে আস্তে মানিয়ে নিতে হবে তবে আমি আল্লাহর অমীয় গ্রন্থ কালামে মাজিদ থেকে আয়াতে কারিমা পেশ করেছি দেশের যে পরিস্থিতি আজকাল সমাজের যে অবস্থা চলছে এই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের সম্মুখে কথা বলতে বাধ্য হয়েছি কেননা যেমন ধরুন যত দিন যাচ্ছে তত পাপের বার বাড়ছে তত ফাহিশা বাড়ছে যত দিন গড়াচ্ছে ইসলামের দুর্নীতি তত হচ্ছে মুসলমানের লাঞ্ছিত পদলিত অপমানিত তত বেশি হচ্ছে কেন এই দিন কেনই বা এলো আর কিসের জন্য বা এই জিনিসটা হলো এগুলো আমাদের জানা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মুমিন মুসলমান বান্দা যদি আল্লাহর দরবারে একটা দোয়া করে দেয় ওর হাত উঠাতে দেরি হবে কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না কিন্তু আমরা এত জালসা এত মিলাদ এত মাহফিল দোয়া করছি দিন রাত মিলে কেঁদে কেঁদে কিন্তু কাজ কেন হয় না আমার আল্লাহ কি পাওয়ারলেস না পাওয়ারফুল পাওয়ারফুল বললেও হক আদায় হবে না বরং পাওয়ার হাউস কিন্তু তবু কেন আল্লাহর মাদাদ আসে না আল্লাহ কোন পাওয়ার হাউস মুসলিমদের অবস্থা দেখে মনে হচ্ছে এদের কোনো অভিভাবক নেই এদের কোনো গার্ডিয়ানই নেই যে যেদিক থেকে পাচ্ছে লাথি মারছে কিন্তু অথচ আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর নিশ্চয় যারা ঈমানদার তাদের গার্ডিয়ান কোনো মোল্লা নয় আমি স্বয়ং আল্লাহ অথচ কোন আল্লাহ যে আল্লাহ পাক বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই জেনে রাখো পৃথিবীর বুকে আমি আল্লাহ যদি রাত্রিকে স্টপ করে দিই কারো বাবার ক্ষমতা হবে না দিনকে বের করতে পারে আমি যদি দিনকে স্ট্রাইক করে দিই কারো ক্ষমতা হবে না কেউ রাত্রি এনে দিতে পারে আমি দিনের ভিতর থেকে রাত্রি তৈরি করি রাত্রের ভিতর থেকে দিন বের করে আনি মুর্দার ভিতর থেকে জিন্দা বের করি জিন্দার ভিতর থেকে মুর্দা বের করি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব আবার কাউকে বিনা হিসেবেই ধন সম্পদের মালিক বানিয়ে দিই কেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতা যে আমার হাতে রয়েছে কেমন ক্ষমতা আল্লাহ পাক বলেন জেনে রাখো ইজা আরাদা শাইয়্যান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমি কোন জিনিস করতে গেলে আমাকে গোল মিটিং করতে হয় না কারো সঙ্গে আলোচনায় বসতে হয় না টেবিল করতে হয় না ফালুল লিমা ইউরিদ আমি যেটা ইচ্ছে সেটা করি যেটা মন চাই সেটা করি কেউ কিচ্ছু বলতে পারে না এত বড় পাওয়ারফুল আল্লাহ থাকতেও আজকে আল্লাহর মাদাদ কেন আসছে না আমাদের উপর মাদাদ কেন হয় না তার মানে বুঝতে পারলে বাবার সম্পত্তি থাকলে পরে কেউ ছেলে বাবার উপর হক জমাতে পারে না সম্পত্তির ভাগীদার যোগ্য হতে পারে না হ্যাঁ বাবার সম্পত্তি ভাগ নিতে গেলে বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকা চাই তো আল্লাহর মাদাদ নিতে গেলে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ভালো থাকা চাই বুঝলেন আজকে আমাদের সম্পর্ক ভালো নেই বলে আজকে এই দুরবস্থা এই মুশকিল কেন হলো আপনাদের এই রামডাঙ্গা গ্রামে বেকিডাঙ্গা থেকে রামডাঙ্গার মাঝখানে একটা জাম গাছ
বিশাল বড় জামের গাছ। তো গ্রামের লোক চিন্তা করছে আল্লাহ, আমডাঙ্গার লোক কিছু বয়স্ক লোক গাছের গোড়ায় উপরে উঠে চিন্তা করছে আল্লাহ কাউকে যদি পেতাম গাছের উপরে উঠে আমাদের জন্য জাম পেড়ে এনে দিত, আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। এই মনে মনে চিন্তা করছে। এদিকে একটা ইমাম সাহেব ধরুন আলাউদ্দিন ভাই বা আপনাদের মনিরুল সাহেব, যে কেউ একজন ইমাম সাহেব চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, বলছে আমি ইমাম, আমি আলিমে দিন আছি, আমাকে উঠাও গাছে, আমি ইনসাফ করি, আমি বেঈমানি করব না, তোমাদের জন্য গাছ থেকে জাম পেড়ে আনবো আর তোমাদেরকে এনে ভাগ করে সবাই মিলে খাবো। সাইড থেকে একজন ফতোয়া দিয়ে দিল মৌলবীর গাছে উঠা যায় না, বুঝলে? ফতোয়া দিয়ে দিল যে মৌলবীর গাছে উঠা চলবে না, জায়েজ না। কি করবে মৌলবী? পালিয়ে গেল। একটা হুমড়া চুমড়া মানুষ এসে বলছে মেম্বার আমাকে গাছে উঠাও, আমি তোমাদের জন্য জাম পড়ে আনবো আর সবাই মিলে ভাগ করে খাবো। গ্রামের লোক বলছে তুমি বাবা যোগ্য মানুষ, সবাই মিলে চেড়ে চুড়ে ওকে গাছে উঠিয়ে দিল। এবার নিচে গামছা পেতে বসে আছে জাম পড়বে বলে, কিন্তু জাম আর পড়ে না, শুধু আঁঠি পড়ছে। গাছের জাম ওই একাই খাচ্ছে আর আঁঠিগুলোকে নিচে ফেলছে। কি বলছে কথা তো এরকম ছিল না রে, কথা ছিল আমাদের জন্য জাম পেড়ে আনবে, আমরা সবাই মিলে ভাগ করে খাবো, কিন্তু ই তো দেখছি একাই খাচ্ছে আর আমাদের জন্য জাম আঁঠি ফেলছে। তখন এবার দোয়া করছে আল্লাহ একে গাছ থেকে নামিয়ে দাও, একে গাছ থেকে নামিয়ে দাও। কেন বে? তোরাই তো উঠালি, তোরাই তো ছেড়ে ছেড়ে উঠালি, মৌলবীকে তো সাইড থেকে ফতোয়া দিয়ে তাড়িয়ে দিলি, এখন তোরা বুঝ দোয়া করছিস কেন? তো দেশের পরিস্থিতির জন্য দায়ী কোনো কেউ নয় বাবজি। আজকে মুসলমানদের উপর যে দুর্নীতি নির্যাতন চলছে এর জন্য দায়ী হলাম কেবলমাত্র আমরা, বুঝলে? অন্য কোনো পার্টিকে দোষ দিলে হবে না, কারণ আমরা শুধু নামের মুসলমান হয়েছি, অরিজিনাল প্রকৃত মুসলমান হতে পারিনি। আল্লাহ রসুল বলেন একটা মুমিন বান্দা যদি আল্লাহর দরবারে দোয়া করে যায়, যেটা বলছিলাম ওর হাত উঠাতে দেরি হবে কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। এত দোয়া করছি আমরা, কবুল হচ্ছে না, তার মানে হচ্ছে কি জানে? আমাদের মুখের সঙ্গে অন্তরের মিল নেই। মুখে এক কথা বলছি, অন্তর আর এক কথা বলছি, তো কি করে দোয়া কবুল হবে বলে? জবানের সঙ্গে তো অন্তরের মিল থাকা চাই। জুম্মার দিন মসজিদে খুবই দোয়া করলাম রব্বানা জালামনা, আল্লাহ কবুল করে না, চোখের পানি বয়ে জামা ভিজে গেল, এত দোয়া করলাম কান্না করে। ফেরেশতারা বলছে আল্লাহ তোমার বান্দা এত কান্না করছে, যা হবে হবে, আজ দোয়া কবুল করে নাও। ফেরেশতা তো জানছে না আমি কোন জিনিস, আমার কাঁদন দেখে আল্লাহর কাছে সুপারিশ করছে আল্লাহ তোমার বান্দার দোয়া তুমি কবুল করে নাও। খুবই কেঁদে কেঁদে দোয়া করলাম, চোখের পানি বয়ে যেমন জামা ভিজে গেল আর যেমন দোয়া শেষ হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে আমার জুতো কোন শালা নিল রে। ফেরেশতা বলছে ভেবেছিলাম ভালো হবি, বাইরে এসে যে বিজেপির মতো মত পাল্টাবি তা তো বুঝতে পারিনি। আমরা ওই রকম নামের মুসলমান, কাজের মুসলমান হইনি। যেদিন প্রকৃত মুসলমান হতে পারবো সেদিন যেই দোয়া করব আল্লাহ সেটাই কবুল করবে। যাই হোক, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতের অমীয় গ্রন্থ কালামে মাজিদ থেকে আয়াতে কারিমা পেশ করেছি, বক্তব্য স্টার্ট করিনি, বুঝলেন তো? হ্যাঁ, আপনাদের অবস্থা দেখছি আর আমি চেক করছি যে বলতে পারছি কিনা, এরই জন্য অসুবিধা হয় না বুঝতে আপনাদের? বুঝবেন ভালো করে, মা বোন খাস করে তোমরা ভালো করে শোনো। সত্যি মা বোন জালসাতে সব দিকে ওরা এগিয়ে থাকে, পঞ্চরস গানে বলুন, যাত্রাতে বলুন, সিরিয়ালে বলুন, সব দিকে ওরা এগিয়ে থাকে, জালসাতে তাও ওরা এগিয়ে। হ্যাঁ, তবে হ্যাঁ মা বোন তোমরা জালসা শোনো যেমন বেশি, তেমনি তোমরা ভুল বোঝো বেশি। বহুত পুরাতন হয়তো তোমরা নেটে শুনেছো আমার বক্তব্য, আমি বাংলাদেশে বলেছিলাম না কোন জায়গায় বলেছিলাম, জালসাতে বাধ্য হয়ে বলেছিলাম, জালসার স্টেজে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম জাল হায়া ও নিসফুল ঈমান, যার হায়া লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। কেন বলেছিলাম জানেন? বাধ্য হয়ে বক্তাকে নারা লাগাতে লাগাতে, তাকবীর লাগাতে লাগাতে স্টেজে নিয়ে আসছে। মা বোন উদাম হয়ে মেলায় ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো সামনে যখন ধাক্কা লেগে যেত, ধাক্কা লাগার পর আবার ওই তখন বলছে কেমন হুজুরলো, রাস্তা দিয়ে যাচ্ছে তো একটু গলার শব্দ করে না, কারণ হুজুর কি অ্যাসিস্ট্যান্ট নিয়ে ঘুরবে, মাইকে বলে বেড়াবে মা বোন তোমরা সাবধান হও, এখন হুজুর বেরোচ্ছে, যারা উদাম হয়ে আছে ঢাকো, কারণ তোর হুঁশ না, আমরা কি ভাসুর হই না শ্বশুর?
এরই লেগেই বলেছিলাম যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা নেই তার ঈমান নেই, বুঝলে? তো এই জালসাতে এই বক্তব্য দিয়েছিলাম, যেই বাড়িতে থাকতে দিয়েছিল ওখানকার একটা মেয়ে এসে বলছে হুজুর আমার ঈমান আছে। আমার সাথে ভালো কথা, তো কেমন ঈমান তোমার? বলে যে আপনি জালসাতে বললেন না যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, তা আমার হুজুর ভীষণ লজ্জা, খুব শরম। বললাম বাহ, এ তো ভালো কথা। আবার মনে মনে চিন্তা করলে হবে, এত পুলিশ আছে, আমার বডিগার্ড সিকিউরিটি রয়েছে, ভয়ে কেউ কথা বলতে আসেন আমার সঙ্গে, আর এই মেয়ে মানুষ ডাইরেক্ট কথা বলছে, এর আবার লজ্জা শরম কি ব্যাপার? তাই বলে আচ্ছা বোন, তো তোমার লজ্জা শরম তো অনেক, তা কিসের লজ্জা? বলে হুজুর আমাকে বোরখা পড়তে খুবই লজ্জা লাগে, বোরখা পড়তে খুবই শরম লাগে। আচ্ছা বলুন, এটা ইমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা হলো? শয়তানি লজ্জা। ওকে তো এই লজ্জার কথা বলিনি, কোন লজ্জার কথা বলেছি কি শুনে বসে আছে। এরই লেগে বলছি মা বোন তোমরা একটু মন দিয়ে শোনো, ভুল বুঝবে না ইনশাআল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের আমি গ্রন্থ কালামে মাজিদ থেকে আয়াতে কারিমা পেশ করেছি, মন দিয়ে শুনবেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বলছেন? নাত গজল বহুত শুনলেন, হ্যাঁ কিছু হাদিস কোরআনের কিছু আপনাদেরকে মূল্যবান কথা শোনাচ্ছি, মন দিয়ে শুনুন, কিছু জ্ঞানের কথা শিখুন, যেন হ্যাঁ বলতে পারেন সকালবেলায় যে হ্যাঁ কিছু শিখেছি। আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি শুধুমাত্র রহমত করে পাঠিয়েছি। আর রহমত করে শুধু একটা ব্যক্তির জন্য নয়, একটা এলাকার জন্য নয়। আমি যেমন রব্বুল আলামিন, তামাম জগতের যেমন রব হলাম আমি আল্লাহ, তেমনি সমস্ত জগতের জন্য রহমত আপনি রাসূলুল্লাহ, আপনাকে রহমাতাল লিল আলামিন করে পাঠালাম। দুনিয়ার মানুষদের সকলের জন্য আপনাকে দয়ার অবতার করে পাঠালাম। এবার রহমত কি জিনিস এটা একটা জিনিস জানতে হবে। রহমত করে তো নবীকে পাঠালেন, তো রহমত কি জিনিস? ধরো রাস্তার ধারে আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, অনেক মানুষ যাচ্ছে আসছে চলে যাচ্ছে, গুরুত্ব দেয় না। আজকাল তো সেলফি উঠেছে, ছবি তুলে চলে যাচ্ছে। হঠাৎ করে একজন আপনাদের একটা মানুষ তাড়াতাড়ি দেখলে জাকির সাহেব অ্যাক্সিডেন্ট হয়েছে, ইনি আমাদের বক্তা মানুষ, ইনি একজন বিশাল ভালো মানুষ। তাড়াতাড়ি করে লোকটা করলো কি, আমাকে উঠিয়ে নিয়ে এক গ্লাস পানি দিল, আমার মাথায় পানি ঢাললো। ওই সময় ওই ছেলেটা হলো আমার জন্য রহমত। ছেলেটা হসপিটালে নিয়ে গেল, আমি চিকিৎসাতে ভালো হলাম, আমার জন্য হসপিটালটা হলো রহমত, বুঝলেন? আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলাম, বাড়ির সেবা যত্ন পেলাম। বিপদের সময় ওই বাড়িটা হলো আমার জন্য রহমত। তো রহমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন নবী গো আপনাকে দুনিয়ার বুকে রহমত করে পাঠালাম। কেমন রহমত? সারা জগতের জন্য, বিপদের সময় হোক আর যে কোনো সময় হোক, সর্ব সময় আপনাকে দয়ার অবতার করে পাঠালাম। এবার এখানে একটা কথা মন দিয়ে শুনবেন, রহমত হতে গেলে তিনটে জিনিস শর্ত। কি বলেন তো? বিপদের সময় কাউকে উদ্ধার করবে, দয়া করতে গেলে পরে তিনটে জিনিস শর্ত। প্রথম নাম্বার, আপনাকে জিন্দা হতে হবে। জিন্দা যদি না হন আপনি কি করে উপকার করবেন? করতে পারবেন কি? মুর্দা উপকার করতে পারে না, জিন্দা হতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো কি, যে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। ছেলে কলকাতায় পড়াশোনা করে, রায়গঞ্জে বাড়ি, ও ছেলে ফোন করছে আব্বা আমার ভীষণ জ্বর, শরীর খারাপ। তো বাবা বলছে বাবা আমার ঘরে তো অনেক ওষুধ আছে, কিন্তু আমি এখান থেকে তো তোমার উপকার করতে পারবো না, স্যারকে ফোন দাও, আমি ফোনে বলে দিচ্ছি কোন কোন ওষুধ লাগবে, সেগুলো খেয়ে নাও। তাহলে বোঝা গেল বাপ হয়েও নিজের ছেলের উপকার করতে পারছে না। কেন? সে তো প্রেজেন্ট নেই, উপস্থিত নাই। তো রহমত উপকার করতে গেলে তাকে হাজির থাকতে হবে, ওই জায়গায় মৌজুদ থাকতে হবে, নইলে উপকার করতে পারবে না। তিন নাম্বার শর্ত হলো কি, যে যার উপকার আপনি করবেন, আপনি উপকার করতে গেলে আপনাকে তার ভাষাও বুঝতে হবে। ভাষা যদি না বোঝেন, কোন বিহারি ডাক্তার বাঙালি পেশেন্টকে সহজে দেখতে পারবে না, কারণ তো বুঝতে পারবে না কি ভাষা বলছে। হ্যাঁ, একটা মা জননী, ছেলে অসুস্থ পড়ে আছে, ছেলে মানে পিপাসার জন্য ছটফট করছে, মাকে বলছে মা ওয়াটার ওয়াটার। মা ভাবছে ছেলেকে আমার ঠান্ডা লেগেছে, আর একটা ক্যাথা চাপিয়ে দিচ্ছে ওর উপর। আবার ছেলে বলছে মা ওয়াটার ওয়াটার, মা আবার একটা লেপ চাপিয়ে দিয়েছে।
কি করবে? শেষ বেলায় ছেলে শ্বাসকষ্ট হয়ে মারা গেল। কেন? পরে জিজ্ঞাসা করলো কি হলো, বলে এরই জন্য, যেহেতু ছেলে ওয়াটার ওয়াটার করছিল, আসলে ওয়াটার নয়, ও পানি চাইছিল। কিন্তু মা জননী যে ছেলের জন্য নিজের জীবন দিয়ে দেয়, অথচ সেই মায়ের কারণে ছেলের জীবন চলে গেল। কেন? যেহেতু মা ভাষা বুঝতে পারেনি, কি বলছে সেটা বুঝতে পারেনি, এরই জন্যে তো ছেলেটার প্রাণ গেল। তো কাউর উপকার করতে গেলে আপনাকে তার ভাষাও জানতে হবে। এবার নবীকে দুনিয়ার বুকে সমস্ত সৃষ্টির জন্য রহমত করে যে পাঠালেন, দয়া করে যে পাঠালেন, তা আল্লাহর রসুল। আপনি আমরা যে ইন্ডিয়ার লোক, আপনি কি আমাদের ভাষা জানেন? নবী বলেন তোমাদের ভাষাও জানি। হে নবী, আপনি কি সাউথ আফ্রিকার ভাষা জানেন? আল্লাহ রসুল বলেন আমি সাউথ আফ্রিকারও ভাষা জানি। হে নবী, আপনি কি তামাম জাহানের ভাষা জানেন? নবী বললেন শোনো, সমগ্র সৃষ্টি জগতের ভাষা মহান আল্লাহ যেমন জানেন, আমি রহমুর রাসূলুল্লাহ সমগ্র সৃষ্টি জগতের ভাষা, শুধু তোমরা নয়, মানুষ নয়, পশু পাখির পর্যন্ত ভাষা আমি নবী বুঝতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না হলে তো রহমত হবেন না। যদি বুঝতে না পারেন তাহলে তো দয়া হবেন না। আহারে, রাস্তা দিয়ে নবী মুস্তাফা আমার চলে যাচ্ছেন, এক জায়গায় দেখছে কতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে, অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। সামনের দিকে তাকিয়ে দেখে সমগ্র লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা উটের মজা দেখতে আছে। একটা উট খেপে গেছে, পাগলা হয়ে গেছে। উটটা শুধু বারবার যেই যার কাছে যায় তাকে কেড়ে মারতে আসে, বারবার উট হামলা করতে যায়। উটের সঙ্গে কেউ সামনে ভেড়ে না। আমার নবী মুস্তাফা হেঁটে যাচ্ছিলেন। নবী আমার বললেন তোমরা এই জায়গায় কি করছো বলো? আর বলবেন না হুজুর, একটা উট পাগলা হয়ে গেছে, ওই উটটার কাছে যেই যাই তাকে কামড়াতে আসে, তাকে মারতে আসে, এই জন্য উটের কামড়ানো আমরা দেখতে আছি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। নবী আমার বললেন একটু জায়গা করে দাও, আমি একবার দেখি মুখটা কেমন। তখন এরা বলছে সাহাবীরা, হুজুর আপনি চিনেন না, খবরদার যাবেন না। আরো যারা লোক ছিল এরা বলছে যাবেন না, মুখটা পাগলা, গেলে আপনাকে কামড়িয়ে দিবে, আপনাকে কামড়িয়ে দিবে। নবী কিন্তু শুনলেন না, উটের দিকে এগিয়ে যাচ্ছেন আর উটও সামনের দিকে চলে আসছে নবীর দিকে। এরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার রে, উট তো আসতে আছে আর নবীও উটের দিকে এগিয়ে যাচ্ছে। আজ মনে হয় হয়তো নবীর প্রাণ রাখবে না, আজকে নবীকে কামড়িয়ে দিবে। কিন্তু আমার নবী জানেন আশরাফুল মাখলুকাত মানুষ নবীকে কষ্ট দিতে পারে, জানোয়ার কোনোদিন নবীকে কষ্ট দেয় না। ওরে মদিনার রাস্তায় কোনোদিন হিংস্র পশুরা আসতো না। কেন জানেন? একদিন সাহাবায়ে কেরামরা নবীর কাছে গেলেন। নবী আমার ওয়াজ করতে আছেন মসজিদে নববীতে। ওয়াজ করতে করতে কখন রাত্রি হয়ে গেছে সাহাবীরা বুঝতে পারেন নাই। সাহাবীরা যখন নবীর ওয়াজ শুনতেন, এমন বিভোর হয়ে যেতেন, কখন রাত্রি হয়ে যেত। আসমানের পাখিরা মনে করত গাছ, বলে মাথার উপরে এরা ডিম পেড়ে চলে যেত। কিন্তু সাহাবীরা টের পেতেন না, বুঝতে পারতেন না। এত সুন্দরভাবে ওয়াজ শুনতেন তিনারা। একদিন ওয়াজ শুনতে শুনতে অনেক রাত্রি হয়ে গেছে। এবার সাহাবীরা বলছে সবাই যখন ওয়াজ শেষ হলো, দেখছে অনেক রাত্রি হয়ে গেছে, যে যার কাছে বাড়ি ছিল সবাই চলে গেল। দুইজন সাহাবী আটকে গেলেন। দুজন সাহাবী থেমে গেলেন। কেন? ওনাদের বাড়ি অনেক দূরে, রাস্তায় পা বাড়াতে পারছে না, আমাবস্যা রাত্রে ঘুটঘুটে আঁধার। কি করবে? এই দুজন সাহাবী আমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। আহা, কি করলো? দুজন সাহাবী দাঁড়িয়ে চিন্তা করছেন এই রাত্রিতে যাব কেমন করে রে, চল নবীর কাছে চল। নবীর দরবারে গেলেন। নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলে বলো কি বলতে আছো? বলে হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে কখন রাত্রি হয়ে গেছে আমরা বুঝতে পারিনি হুজুর, বাড়ি যাব কেমন করে, ঠিক মতন পা বাড়াতে পাচ্ছি না, আমাবস্যা ঘুটঘুটে আঁধার রয়েছে হুজুর, তাই আপনার কাছে এসেছি। আপনি যদি একটা লাইটের ব্যবস্থা করতেন আমাদের বড় উপকৃত হতো। তখন আমার নবী মুচকি হেসে বললেন শোনো, আমি নবী হতে পারি কিন্তু বাদশাহী চাল চলন আমি করি না। আমি নবী বটে কিন্তু একটা মাত্র আমার বাড়িতে চারাক থাকে, 1000টা বাতি জ্বলে না। একটা চারাক থাকে, তাতেই লোককে তেল দিতে দিতে সময় মতো নিজেরই তেল বুঝে না। তো তোমাদেরকে দিই কি করে? তবে এসেছো যখন খালি হাতে ফেরত দিব না। আচ্ছা এক কাজ করো, একটা লাঠি নিয়ে এসো,
ডাল পেড়ে নিয়ে এসো। সাহাবীরা বললে হুজুর লাঠি নিয়ে কি করব? মদিনার রাস্তায় কোনো হিংস্র পশুর উৎপাত নাই, হিংস্র জাতের উৎপাত নাই, কারণ হিংস্র জাত পশুরা মদিনার রাস্তায় আসে না, কারণ পশুরাও জানে এই রাস্তা দিয়ে নবীর সাহাবীরা হেঁটে যাবে, এদের যদি কামড়িয়ে দিই খোদার দরবারে জবাব দিতে হবে। এই ভয়ে মদিনার রাস্তায় হিংস্র পশুরা পর্যন্ত কেউ আসে না। হুজুর গো, তাই লাঠি নিয়ে কি করব? লাইট চেয়েছি, লাইট দেন, লাঠির দরকার নেই। নবী আমার বললেন চুপ করো, যা বলেছি তাই শোনো, লাঠি নিয়ে এসো। একটা ডাল, খেজুরের ডাল পড়েছিল, ডালটাকে নিয়ে এসে নবীর সামনে হাজির করা হলো। নবীর ডালটা যেমন হাতে ধরেছেন, হাতে ধরার পরে নবী আমার বললেন শোনো, আমি হলাম নূরুল আলা নূর, আমি শুধু নূর নই, আমি যেই জিনিসকে টাচ করে দিই সেটা পর্যন্ত নূর হয়ে যায়। আল্লাহু আকবার বলে নবী মুস্তাফা ওই লাঠিটাকে ধরে যেমন হিলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে টিউব লাইটের মতন আলা জ্বলতে আছে, আলা জ্বলতে আছে, যেমন টিউব লাইটের মতন আলা জ্বলতে আছে। আল্লাহু আকবার। এবার সাহাবীকে দিলেন, বাস সাহাবীরা আনন্দে বাড়ি চলে এলো। আনন্দে বাড়ি চলে আসতে আসতে মাঝ রাস্তায় আটকে গেলেন। কেন? দুজনের দুই দিকে বাড়ি, একজন যাবে আসবে রামডাঙ্গা, আর আরেকজন যাবে ধরুন রাহই কিংবা ছেড়ামাটি দুর্গাপুর। দুজন দুই দিকে যাবে, তো কি করা যায়? একটা লাইট, এ যদি ওকে পার করতে যাই আবার তো একে পার করতে আসতে হবে, এমনি করতে করতে তো সকাল হয়ে যাবে, কোন দিকে যাব? চিন্তায় পড়ে গেলেন। একটা মাত্র লাইট আর আমরা দুজন দুই দিকে যাব, কি করা যায়? তখন সাহাবীরা চিন্তা করলেন, এক কাজ করো রে, আমরা তো নবী নই কিন্তু নবীর গোলাম তো বটেই, আমার নবী শুধু নূরের নবী নয়, নবী আবার নূরুল আলা নূর, নবী যেই জিনিসকে টাচ করে দেন সেটা পর্যন্ত নূর হয়ে যায়। এক কাজ করো, রাস্তার ধারে একটা খেজুর গাছ ছিল, খেজুরের পাতা গালকে ভেঙে নিলেন, পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরে ওই গাছের ডালটাকে আর এই লাইটটা খেজুরের ডালটাকে দুটোকে এক জায়গায় করে চক্ষু বন্ধ করলে বলে আমরা তো নবী নই, নবীর গোলাম বটে, কিন্তু এই লাঠিতে নবীর হাতের ছোঁয়া লেগেছে, আমার নবীর ক্ষমতা, নবীর হাতের ছোঁয়া যেই জিনিসে লেগে যায় সে পর্যন্ত ক্ষমতাবান হয়ে যায়। এই বলে ইয়া রাসূলুল্লাহ বলে যেমন ঘর্ষণ করে দিয়েছে, দেখছে সাহাবীরও লাইট জ্বলতে আছে, ওই সাহাবীরও লাইট জ্বলতে আছে। বুঝলে? আমার নবী হলেন নূরুল আলা নূর, তাই নবী জানেন মানুষ পর্যন্ত মানুষ নবীর সঙ্গে বেঈমানি করতে পারে, কিন্তু আশরাফুল মাখলুকাত এরা গাদ্দারি করতে পারে, বনের পশুরা গাদ্দারি করবে না। তাই উটের দিকে নবী এগিয়ে চলে যাচ্ছেন আর উটটাও নবীর দিকে এগিয়ে চলে আসছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমনই আসা সবাই তাকিয়ে হয়রান হয়ে গেল, উটটা দৌড়িয়ে আস্তে আস্তে, এরা ভাবছে হয়তো নবীকে কামড়িয়ে দিবে, নইলে ধাক্কা মারবে, এই চিন্তা করছে, সবাই হাই 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 করছে, কিন্তু আল্লাহর কি কুদরত, উট দৌড়িয়ে এসে নবী মুস্তাফার কদম মুবারকে চুম্বন করতে লেগেছে। চিন্তা করতে পেরেছে? এই যেমন দৃশ্য দেখা, এরা অবাক হয়ে গেল, কি ব্যাপার রে? নবী আমার বললেন তোর কি হয়েছে বল? দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারিস, আমাকে ধোঁকা দিতে পারবি না, আমি হলাম নবী, ওরে মানুষের জন্য যেমন নবী রহমত হয়ে এসেছি, তোর জন্যও নবী রহমত হয়ে এসেছি। সত্যি করে বল, তুই পাগলের অ্যাক্টিং কেন করছিস? আসলে তুই পাগল নস। উঠকে বলছে তুই তো পাগল না, পাগলের অ্যাক্টিং করছিস। হ্যাঁ, পাগলের অ্যাক্টিং করতে আছিস। আল্লাহু আকবার। উট বলতে লাগলো, হুজুর গো, সাজ্জাদটা ঠিকই বলেছেন, কিন্তু আমি পাগলের যে অ্যাক্টিং করছি এর পিছনে কারণ আছে। কি কারণ? উট বলতে লাগলো, হুজুর এর পিছনে কারণ রয়েছে। এরা সবাই কিন্তু দর্শক যারা ছিল এরা তাকিয়ে তাকিয়ে দেখছে, ভয়ের সামনে যায় না তো, মানে যেই যায় তাকে তো ফাগড়িয়ে দেয়, তাকে তো কামড় দেয়, এরা সামনে কেউ যায় না, এরা দূর থেকে তাকিয়ে দেখছে আর নবী উটের সঙ্গে কথা বলছে। এরই জন্যই তো গুরু নানক বলছেন, শোনো, ওম বেশারা মহালক্ষ্মী দয়ামতি, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যাশ্বরী, ওমকারা করুলামা পধারিত ভূমণ্ডলী। পৃথিবীর বুকে ওই যে মহামানব
দুনিয়ার বুকে ভূমণ্ডলিতে আগমন হবে। ওই নবী কেমন নবী জানো? বিদ্যাশালী মহালক্ষ্মণ দয়ামতি, তিনাকে সমস্ত জীবজন্তুর বিদ্যা তিনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর বুকে তোমরা যা কিছু জানো না সমস্ত কিছু নবীকে মহান স্রষ্টা শিখিয়ে দিয়ে পাঠিয়েছেন। সমগ্র জগতের জন্য শিক্ষক হয়ে নবী এসেছে। জেনে রাখো, মানুষ যতটা নবীকে না চিনেছে, বনের পশুরা নবীকে বেশি চিনেছে। কেমন চিন্তা করে দেখুন, আল্লাহু আকবার। এরই জন্য তো গুরু নানক বলেন, তোমরা যদি মনে করো যে তুমি মরে যাবে, অনেক মানুষের স্বপ্ন থাকে যে আমি মরে যাব, কিন্তু মরার পরে আমার ধন দৌলত টাকা পয়সা এইগুলো তো আমার ছেলে মেয়েরা খাবে, আত্মীয় স্বজন ভোগ করবে। কি হলো? ব্যাটারি শেষ। লেগে বলছি একটু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ফ্লাক্সটা গরম পানি ফ্লাক্সটা ওটা ফ্লাক্সটা ঠিক আছে তুই তরকারি যাও যাবেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আচ্ছা ডালো গরম আছে আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, কিছু বেদ পুরাণ শোনাই, শুনবেন? জি, সত্যি বলছেন তো? আমি বলি না কেন জানেন তো? এই যে নেট চলছে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়া, এখন সংস্কৃত পড়া খুব সমস্যা হয়ে গেছে। ডাইরেক্ট পুলিশ এসে সেদিনকে কি বলছে জানেন? ডাইরেক্ট বলছে আপনার ধর্মের গ্রন্থ কথা আমরা বলি না, আপনি কেন বলবেন? আরে ভাই, আমি কি গন্ডগোল করার কথা বলছি নাকি? আমি তো বিভেদ সৃষ্টি লাগানোর কথা বলছি না, আমি তো হক কথা বলছি। বলে যতই হক কথা হোক আপনি বলবেন কেন? তাই বলছি। কি সমস্যা বলেন? কি জায়গায় কি দেশে বাস করছি, মানে হক কথা বলাই যাবে না? সেদিনকে কি ঝামেলা। এই কিছুদিন আগে আমার একটা ইউটিউবে দেখবেন ভিডিও চলছে এখন, নতুন ভিডিওগুলো, প্রোগ্রামগুলো। তো মানে আমি যে আজানের ব্যাপারে বলেছিলাম, এই নিয়ে গন্ডগোল। মানে অনেক লোক ওদের কাজ করছে, তো সঙ্গে সঙ্গে কোন বক্তাকে কি বলছে, চতুর্বেদী কোন জায়গায় কি বলছে, হরাম করে লোকে অন্য জনের কিছু বলবে না। যারা মেন, যারা অরিজিনাল লোক, তাদের পিছনেই লাগবে, বুঝলেন তো? কারণ যারা আরো অন্যান্য জন রয়েছে ওরা তো আমাদের নকল করে, তো ওদের পিছনে চলে গেলে আমাদেরকে ধরে। এই খুব সমস্যা। এই মানে আমি বলেছিলাম কেন জানেন? কিছুদিন পূর্বে টিটাসরি বলে একটা জায়গায় ওই মসজিদের মাইককে ফেলে দিয়েছে। ওরা সেলফি তুলছে, লোককে দেখাচ্ছে, আর সমস্ত পাবলিক তাকিয়ে দেখছে। ওরা বলছে দেখো, আর বজরঙ্গীর পতাকা ওই মিনারে টাঙিয়ে দিল। মুসলমান দেশ গো, কিন্তু কেউ কিছু বলছে না। আর কি করে বলবে? পুলিশ দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না, কারণ ওরাই ফিল মারছেন, মুসলিমদের দোষ দিয়ে দিচ্ছে। তো মসজিদ থেকে মাইক ফেলে দিচ্ছে। তো গ্রামের লোক সবাই জমা হলো, কেন তোমরা মাইক ফেলবে বলো? তো ওরা বলছে ঘুমের ডিস্টার্ব হচ্ছে, মাইকে আজান দিতে দেবো না, আজান বন্ধ করতে হবে, আজান দেওয়া চলবে না। বলে কেন? বলে আজান দেওয়া চলবে না। আচ্ছা বলুন তো দেখি, এরই লেগে আমি মন্ত্রটা বলেছিলাম যে আজানের বিরুদ্ধে যদি ওরা কথা বলছে, এরা যদি একবার ওদের ধর্মগ্রন্থগুলো দেখতো তাহলে কখনো আজানের বিরোধিতা করতো না। ওরা আজান কেন? মুসলমানেরই বিরোধিতা করতো না, কিন্তু করে না তো। ধর্মগ্রন্থ তো কিছু জানে না। আমাদের তো মুসলমান লয়, একটা মৌলবি ভুল ওয়াজ করলে পরে সঙ্গে সঙ্গে অনেক লোক লোকমা দেওয়ার জন্য বসে আছে, কিন্তু ওদের তো সবাই জানে না, শুধু যে ব্রাহ্মণ ঠাকুর সেই জানে। যদি বা কিছু জানে তো সে তারাই জানে, অন্য লোক তো কিছু জানে না। পিছনে নমস্কার করে দাঁড়িয়ে আছে, হাত জোর করে। সামনে ঠাকুর এখন যা বললে বললো, নমস্তুতে সর্বভূতে কুকুরের মধ্যে যা দিল দিল, ও কোনো ব্যাপার নাই। এর পিছনে এরা কি জানবে? গাঁড়া মার্কা
বলদগুলো শুধু শুনেই যায়। তো এই হচ্ছে ব্যাপার। তেরি লেগে বলেছিলাম যে ধর আজানের বিরোধিতা করছো, একবার যদি তোমাদের ঠাকুরকে জিজ্ঞেস করতে তোমাদের ধর্মগ্রন্থ পড়তে, তাহলে কখনো বিরোধিতা করতে না। বলে কেমন করে? ওম অন্তিম মহারিষি উচ্চালাম পাধারিত সর্বেষ্টমী ভূমণ্ডলী, পৃথিবীর বুকে অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে। উনি প্রত্যেকটা মানুষকে উচ্চালাম পরম শান্তি, উচ্চ স্বরে শান্তির জন্য ডাক দিবে, উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে। আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। তাই জেনে রাখো আমরা নবীর সুন্নাত পালন করি। তাই গুরু নানক বলেন ওই নবী প্রত্যেকটা মানুষকে উচ্চালাম পরম শান্তি, উচ্চ স্বরে শান্তির জন্য ডাক দিবে। ওই নবীর ডাকে যদি তোমরা সাড়া দিতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। কিন্তু এরা নবীর কথা শুনবে তো দূরের কথা, নবীর বিরোধিতাই করছে, আজানের বিরোধিতাই করছে। শুধু একটাই কথা বলছে, তোমাদের নবীকে আমরা কেন মানতে যাব? তোমরা মুসলমানরা তোমাদের নবীকে মানবা, আমরা তো মানবো না। জেনে রাখো পৃথিবীর বুকে একাম্মা বিরহাম্মা বহুরমাতি দেবস্তুতে একটাই ব্রহ্মা ছিল, একটাই স্রষ্টা ছিল, যার দ্বিতীয় কেউ ছিল না। এক আল্লাহর ইবাদত সবাই করত, সবাই উপাসনা করত। আদম নবীকে বলা হয় আস, নূহ নবীকে বলা হয় সংস্কৃত ভাষায় মানু, মুসা নবীকে বলা হয় মজেস, ঈসা নবীকে বলা হয় জিজাস। জেনে রাখো সনাতন ধর্ম হিন্দু ধর্ম পুরাতন ধর্ম নয়, ইসলাম ধর্ম হলো প্রথম ধর্ম। বলে কেমন করে? আদম নবীর যে ধর্ম সেটা তো নূহ নবীর ধর্ম, নূহ নবীর যেটা ধর্ম মুসা নবীর সেটা ধর্ম, মুসা নবীর যেই ধর্ম ঈসা নবীর সেই ধর্ম, ঈসা নবীর যেই ধর্ম আমাদের নবী হলো সেই ধর্ম। একটাই ধর্ম ছিল, একটা ঈশ্বরের ইবাদত করত। এক ঈশ্বরের ইবাদত করতে করতে যুগে যুগে যথায়ন্তরম পধারিত সর্বেষ্টমী ভুবনারা, পৃথিবীর বুকে যুগে যুগে একজন করে মহান স্রষ্টার তরফ থেকে একটা করে মহামানব পয়গম্বর এসেছেন, দূত এসেছেন, নবীগণ এসেছেন। ওনারা চলে গিয়েছে, ওনাদের আসতে থেকে অনেক মিডিলে অনেক গ্যাপ চলে গেছে, কারো 30 বছর, কারো 50 বছর। এই যে গ্যাপগুলো থেকে গেছে, এই গ্যাপের মাঝখানে অনেক কিছু লোক কি করেছে? একাম্মা বহুরমতি দেবস্তুতে এক ঈশ্বরের ইবাদত করতে করতে বহু দেবতার যখন পূজা করতে লাগলো, শেষ বেলায় আমার আল্লাহ অন্তিম মহারিষি পৃথিবীর বুকে আগমন করলেন। আর নবীকে এসে বললেন, নবী গো জগৎকে শিক্ষা দিন। বলে কেমন কথা? ওমকারা জগদ্ধি মোহি মহাসুদামহে, হে জগতের প্রতিপালক, ওই যে মহান স্রষ্টা, তিনার তরফ থেকে আমি রহমত হয়ে দুনিয়ার বুকে এসেছি। জেনে রাখো সমগ্র সৃষ্টি জগতের জন্য হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন সকলের সৃষ্টিকর্তা যেমন হলেন আল্লাহ, তেমনি সকল সৃষ্টির জন্য দয়ার অবতার কেবলমাত্র আমি রাসূলুল্লাহ। হ্যাঁ, জয়দেবের জয় নবী, জাকিরের সেই নবী, আব্দুল খালেকের সেই নবী, শঙ্করের সেই নবী, আল্লাহর খোদাই যত দূর, নবীর মুস্তাফাই তত দূর। জেনে রাখো আমার নবী শুধু মুসলমানদের জন্য নয়, নবী তোমাদেরও নবী, সনাতনদের নবী, খ্রিস্টানদের নবী, হিন্দুদের নবী, মুসলমানদের জন্য শুধু নবী রহমত হয়ে আসেন নাই, সমগ্র সৃষ্টি জগতের জন্য নবী রহমত হয়ে এসেছে। এবার ওরাই কি বলে, আমার হিন্দু ভাইরাই কি বলে? সর্বেষ্টমী ভুবনারা, পৃথিবীর বুকে মহান মরার পরে স্বর্গ পেতে সবাই চাই, চাই না? সবাই চাই স্বর্গ পেতে, কিন্তু ওরাও বলে স্বর্গ পেতে গেলে মহান স্রষ্টার কৃপা দরকার রয়েছে। কৃপা না হলে, মহান স্রষ্টার করুণা না হলে কেউ স্বর্গ পেতে পারে না। আমরাও তো বলি আল্লাহর দয়া না হলে কেউ জান্নাত যেতে পারে না। তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, আল্লাহর দয়া না হলে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বলে তাই না? কি বললে? হ্যাঁ, ওরাও বলে আল্লাহর করুণা ছাড়া কেউ স্বর্গ পেতে পারে না। আমরাও বলি আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। ওরে দয়া হলো বাংলা ভাষা, দয়ার আরবি
হলো রহমত, আর রহমতটা কোনো মূল্য নয়, রহমত লিল আলামিন হচ্ছেন রাসূলুল্লাহ। লাখ কথার একটা কথাই সমান, আল্লাহর রাসূল ছাড়া কেউ কোনোদিন স্বর্গ বা জান্নাত কখনো যেতে পারে না। বুঝলেন? তাই নবীর দরকার সবারই হবে ভাই। তোমরা বুঝো না বলে বিরোধিতা করো, কিন্তু জেনে রাখুন কোন নবীর আমরা উম্মত। সেই নবীকে সমগ্র জগতের জন্য সৃষ্টিকর্তা মহান স্রষ্টা রহমত করে পাঠিয়েছেন, সকল সৃষ্টির জন্য দয়ার অবতার করে পাঠিয়েছেন। তাই আমার নবী বলছেন, আমি তোর জন্য রহমত হয়ে এসেছি, তুই পাগল নই, পাগলের অ্যাক্টিং করছি, বল কিসের জন্য করছিস? এখান থেকে বলছিলাম নাকি বলবো তো আপনাদেরকে, ছেড়ে দেবো বলবো? বাহ, বিরক্ত লাগে না তো আপনাদের? বাবা কতক্ষণ বলবো? সারা বাবার মাল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ভাই সোনামুখী, আমি তো বলার সেরকম ভেবেছিলাম যে বলতে পারবো কিনা। জি, আল্লাহ পাক যতটুকু বলেছেন বলছি। হ্যাঁ, শারীরিক অসুখ সব চিরদিন সবার তো সমান যায় না। আব্বা যখন আল্লাহ সুযোগ দিবে আবার কত শুনিয়ে দিব, কোনো ব্যাপার নেই। একবার না হয় প্রথমবার আমি একবার দেখি, চান্স দিই, তারপরে একবার যদি ভালো লেগে যায়, টাকা পয়সাটা বড় কথা নয়, মানুষের ব্যবহারটা আছে মেন জিনিস। কিন্তু প্রথমবারে আমাদেরকে একটু প্রবলেম হয়, কেন জানেন তো? বহু জায়গায় ধাক্কা খেতে খেতে পাক্কা হচ্ছে, ঠকুর খেতে খেতে চিকন হতে হচ্ছে। তো যাক, তো আপনাদের এখানে সত্যি ভালো মানুষ, আপনারা খুব এখানকার কমিটি বৃন্দরা, যুবক ছেলেরা সকলেই ভালো। দোয়া করে আল্লাহ যেন এদের সকলকে আবাদ করে। হ্যাঁ, তো প্রথমবার যা হলো, যা হবে হবে, ইনশাল্লাহ দ্বিতীয়বারে বসিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয়বারে তখন আমি আর অন্য কিছু কথা বলি না, বুঝলেন তো? সে নাজরানা হোক আর হাদিয়া হোক আর অন্য ব্যাপারে কিছু বলি না। ওই একবার প্রথমবার মানুষ চিনতে সময় যায়, আল্লাহ যদি সুযোগ দেয় আবার অন্য সময় হবে। যাই হোক, মন দিয়ে শুনেন, একবার মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, জি 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 জি, কি বলছে দেখুন, সুবহানাল্লাহ। যেমন হলো তা কি, উঠকে বলছে, উঠ তুই পাগল নস, পাগলের অ্যাক্টিং করছিস কেন বল? উঠ তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই উটের অভিনয় করার পিছনে কারণ আছে। কারণ হলো আমার যে মালিক রয়েছে আমার উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, ঠিক মতন খেতে আমাকে দেয় না, ঠিক মতন খেতে দেয় না, ঠিক মতন আমাকে কাজ করাই, শুধু যথারীতিভাবে 2 বেলা 2 মুঠো আমাকে ঠিক মতন খেতে দেয় না, অথচ আমার উপর অত্যাচার করে, জুলুম করে, আমার উপর আমার সহ্যের বাইরে পর্যন্ত মাল চড়িয়ে দেয়, বোঝা পায় আমাকে। এর জন্য চিন্তা করলাম, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 1 সপ্তাহ, মাস চলে গেল, বছর হয়ে গেল, কিন্তু আমার মালিক আমার উপর অত্যাচার করা ছাড়লো না। আমি মনে মনে চিন্তা করলাম, নরমাল হলে আর চলবে না, এবার আমাকে পাগলের অ্যাক্টিং করতে হবে। এরই জন্যই গোয়াল থেকে নিজের দড়িকে ছিঁড়ে নিয়ে আমি বাইরে বেরিয়ে এসেছি হুজুর। তবে পাগল হয়ে বাইরে এসে আমি এখন স্বাধীন আছি, এখন ভালো আছি, আমাকে কেউ আর বোঝাও বইতে হয় না, আমার মালিক আমার উপর জুলুম করতে আসে না, যেই আসে তাকে আমি কামড়াতে যাই, আমি তাকে মারতে যাই, এই ভয়ে কেউ আমার কাছে আসে না। আমি রাত্রে বেলায় ফসল খাই, চড়ি, আবার এই গাছের গোড়ায় আরাম করি, আমি এখন পাগল হয়ে ভালো আছি। বুঝলে? নবী আমার বললেন, উঠরে, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, যে যখন নিজের ধর্ম মানে না তখন তাকে মানুষ পছন্দ করে না। মাইকের ধর্ম হলো আওয়াজটাকে দূরে পৌঁছানো, যখন এই মাইকে কাজ করবে না, লাউড স্পিকারে, একে আর কেউ রাখবে না। মানুষ দেখবেন বলদ রাখে গরু কিনে হাল বাহার জন্যে, গাই কিনে দুধ দেওয়ার জন্যে, যখন দুধ যদি না দেয়, বলদ গরু যদি হাল না বয়, ওকে আর কোনোদিন বাড়িতে কেউ পুষবে না। তাই নবী আমার বললেন, উঠরে, তুই হলি গৃহপালিত পশু, এইভাবে পাগলামি করলে তোকে কেউ কোন জায়গায় খেতে কাটাই মালে জবাই করে দিবে, তোকে বাড়িতে কেউ পুষবে না। তুই হলি গৃহপালিত পশু, তোর মধ্যে অনেক গুণ রয়েছে, তোকে মালিকের বাড়িতে থাকতে হবে। উঠ বলে, হুজুর আমার মালিক যে অত্যাচার করে, নবী আমার বললেন,
চিন্তা করিস না, আমি মানুষের জন্য যেমন রহমত হয়ে এসেছি তোর জন্যেও রহমত হয়ে এসেছি, চিন্তা করিস না। তোর মালিককে যদি আমি বলে দিই তাহলে কি তুই থাকবি? বলে হ্যাঁ হুজুর তাহলে থাকবো। বলে ঠিক আছে চল আয় আমার সঙ্গে সঙ্গে। এবার নবী সামনে সামনে যাই, উট পিছন পিছন আসে। সমস্ত লোকগুলো তাকিয়ে দেখে কি ব্যাপার রে, উটের সঙ্গে কি কথা বললো আর উটটাও নবীর পিছন পিছন চলে এলো। এটা সাধারণ কোনো মানুষ নয়। এবার নবী এসে বলছেন এই উট কার? এতক্ষণ কেউ মালিকও ছিল না, এখন ভালো হয়ে গেছে। এখন এবার বলছে এই উট কার? একজনে হাত উঠালো, বলে হুজুর এই উটটা আমার। বলে শোনো, তোমার জন্য এই উটের অভিযোগ আছে, তোমার জন্য এই উটের অভিযোগ আছে। কি চিন্তা করছো? উটের আবার অভিযোগ? উট আবার কথা বলতে পারে? কিন্তু জানে না যে উটের ভাষাও আমার নবী বলছেন। আল্লাহ পাক বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে নবী আপনি যাহা কিছু জানেন না আপনাকে সব শিখিয়ে দিলাম। দুনিয়ার বুকে শিক্ষক করে দুনিয়ার বুকে আপনাকে পাঠালাম। কেমন নবী? এরা তো জানে না। বলছে কি শিকায়ত আছে? বলে তুমি উটের উপর ঠিক মতন খেতে দাও না। বলে হ্যাঁ হুজুর ঠিক বলেছেন। বলে তুমি দুবেলা এর সহ্যের বাইরে তুমি এর উপর মাল চাপাও, বোঝা চাপাও, এর উপর অত্যাচার করো, জুলুম করো। বলে হ্যাঁ। এরকম যদি করো তাহলে তোমাকে উট আর দেবো না। ঠিক মতন খেতে দিবে কি বলো, তাহলে তোমাকে উট দিব, আমি নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিব। বলে না হুজুর আমি উটকে ঠিক মতন খাবার দিব, আর অত্যাচার করবো, আর অতটা মাল বহাবো না। যেমনই বললেন নবী আমার উটটা তার দিকে দিয়ে দিলেন। বোঝাতে চাইলেন এটাই যে নবী আমার রহমত হয়ে এসেছেন সকলের জন্য, আর সকলের ভাষা বুঝেন। তো কি বুঝতে পারলেন যে উপকার করতে গেলে তার ভাষাও জানতে হবে। উটের ভাষা যদি নবী না জানতেন তাহলে উটের উপকার কোনোদিন করতে পারতেন না। তার মানে বুঝতে পারা গেল আমার নবী সকলের ভাষাও জানেন, আর আমার নবী সব জায়গায় হাজির ও নাজির থাকেন। নইলে কোনো উম্মতের কথা নবী শুনতে পাবেন না, উপকার করতে পারবেন না। নবী রহমত হয়ে এসেছেন, তার মানে নবী হাজির আছেন। আর আমার নবী মুর্দা নয়, নবী আমার জিন্দা আছেন। নবী যদি মরে যেত তাহলে রহমত একটাও থাকতো না। মাইক, চেয়ার, প্যান্ডেল এগুলো করেছে কি আমাদের জন্য, আমরা চলে যাব, কালকে আর এগুলো থাকবে না। যদি আপনি খোলার সময় জিজ্ঞেস করেন এই প্যান্ডেল বলা খুলছে কেন, মাইক কেন নিয়ে বলাচ্ছ, তখন আপনাকে বলবে তুই পাগল নাকি রে? যাদের জন্য করা ছিল তারা চলে গিয়েছে, ও কাজ রাত্রেবেলা শেষ হয়ে গেছে, আর দরকার নাই। এরই জন্য এখন প্যান্ডেল গুলোকে নিয়ে যেতে হচ্ছে, মাইক গুলোকে খুলতে হচ্ছে। তো বোঝা গেল আমার নবীর জন্য আল্লাহ তামাম কুল জাহানকে সৃষ্টি করেছেন, সাজিয়েছেন। দুনিয়া মওজুদ আছে মানে আমার নবী জিন্দা আছে। যদি নবী মুর্দা হতো দুনিয়া কিচ্ছু থাকতো না, বুঝলেন? অতএব দুনিয়া রয়েছে মানে আমার নবী জিন্দা রয়েছেন। তো উপকার করতে গেলে, রহমত করতে গেলে আপনাকে তিনটে জিনিস, জিন্দা হতে হবে, হাজির থাকতে হবে, আর তার ভাষাও বুঝতে হবে। আমার নবী হলেন ওই রকম রহমতুল লিল আলামিন। সেই নবীকে দুনিয়ার বুকে রহমত করে পাঠিয়েছেন। আসুন এবার কেমন নবী, কোন নবী, কেমন দয়ার নবী, এবার আপনাদের সামনে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেমন দয়ার নবী করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর আদর্শ দেখুন। মুসলমান যুবক ভাইরা, তোমরা তো দিন রাত এই মোবাইলের পিছনে সময় কাটিয়ে নষ্ট করে দিলে। আজকাল বুঝতে পারছো এমন একটা দিন ছিল যে নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ সে পর্যন্ত সিনেমার দিকে যেত না। আজকে যদি আমি সিনেমাতে লাইন লাগাই লোকে কি বলবে? হ্যাঁ, কখনো ওই সিনেমার পাশ দিয়ে যেত না। কিন্তু এখন এমন